ছোট ছোট। আমার ছেলেটার বয়স 10 বছর, আমার মেয়েটার বয়স 5 বছর। ওরা যখন বড় হবে, ওরা যখন জিজ্ঞেস করবে যে আমার বাবা কোথায়, আমি ওদেরকে কী জবাব দেবো? ওরা এখনও আমার মেয়েটা বলে যে আমার বাবা কাজে গেছে, আমি বড় হইলে আমার বাবা চলে আসবে। আমার ছেলেটা বলে মাঝে মাঝে যে আম্মু আমার বাবার কবরটা আমার দেখাতে নিয়ে যাও। আমি কী দেখাতে নিয়ে যাবো? ওইখানে তো কোনো চিহ্নই নাই। রায়েরবাজার কবরগুলো যেগুলো বেওয়ারিশভাবে কবর দেওয়া হয়েছে, এগুলো তো কোনো কবর এখন চিহ্নই নাই যে ওইখানে কোনো কবর আছে কিনা। রাত 10টা পর্যন্ত আমি বাসায় ওয়েট করি, আসার জন্য আসে না। না আসার কারণে একটু নার্ভাস ফিল হয় যে এতক্ষণ সময় হয়ে গেছে, একটা মানুষ কই গেছে, এখনো পর্যন্ত কোনো খবরও পাওয়া যায় নাই। তারপর আমার হাজব্যান্ড 7 নম্বর সেক্টর 6 নম্বর রোডে 5 নম্বর হাউসে ড্রাইভিংয়ে চাকরি করতো। ওইখানে আমরা খোঁজ নেই যে ডিউটিতে আছে কিনা। ওইখানে দেখি যে ওই দিন ওনার কোনো ডিউটি ছিল না, উনি ডিউটিতে যায় নাই। তারপর সারা রাত আমরা অনেক জায়গায় খোঁজাখুঁজি করি, কোথাও কোনো খোঁজ খবর পাওয়া যায় না। পরের দিন সকালবেলা আমরা উত্তরাতে 3টা থানায়, হসপিটালে, সব জায়গাতে খোঁজাখুঁজি করা হয়েছে, কোথাও কোনো খোঁজ খবর আমরা পাই নাই। মিসিং ডায়েরি করার জন্য অনেকবার ট্রাই করছি, কিন্তু সার্ভার বন্ধ থাকার কারণে আমরা কোনো মিসিং ডায়েরিও করতে পারি নাই। 3 দিন পর আমার হাজব্যান্ডের একটা ফ্রেন্ডের মাধ্যমে আমরা খবর পাই যে 7 নম্বর সেক্টর 2 নম্বর রোডে একটা সাইকেল পাওয়া গেছে। আমার হাজব্যান্ড বাসা থেকে বের হওয়ার সময় ওনার ফোন আর সাইকেল ছাড়া আর কোনো কিছু নিয়ে যায় নাই। তো 3 দিন পর রাত 9টা বাজে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের মাধ্যমে আমি ওই ভাইয়াটার সাথে দেখা করতে চাই। ওইখানে ওই ভাইয়াটার আমি বলছি সব কিছু, বলার পর উনি বলছে যে আমি একটা লোককে দেখছি এখানে, বাট আমি কোনো ভিডিও করতে পারি না, একটা ছবি তুলে রাখছিলাম, আপনি ওইটা দেখেন, ওইটা আপনার হাজব্যান্ড কিনা। পরে আমি দেখছি, দেখার পর ফেসটা বোঝা যায় না, কিন্তু ওনার পোশাক, শরীরের গঠন সব কিছুই চেনা যায়। দেখার পর আমি চিনছি যে এটা আমার হাজব্যান্ড। তারপরেও বলতেছে যে আপনি একটা ভালো ছবি দেখান। পরে ভালো ছবি দেখাইছে, দেখানোর পর বলতেছে হ্যাঁ এই ভাইয়াটা এখানে ছিল, এখানে দাঁড়ায় ছিল 2 নম্বর রোডের মাথায়। তারপরে এখান থেকে ওনার কাছ থেকে ছবি নিয়ে আমরা বলছি যে ওই লোকটার কই নিয়ে গেছে, বলছে যে ক্রিসেন্ট হসপিটালে নিয়ে গেছে। তো ক্রিসেন্টে আমার বাবা কাজ করে, ওইখানে আমরা যাই। যাওয়ার পর ডাক্তারদের সাথে সবার সাথে কথা বলি, ওনারা বলে যে হ্যাঁ এই লোকটা আসছিল, কিন্তু ওই লোকটার সাথে আমরা কোনো ডকুমেন্টস পাই নাই, যার কারণে যোগাযোগ করবো কারোর সাথে। লোকটার অবস্থা খুবই সিরিয়াস ছিল, সেই কারণে আমরা ঢাকা মেডিকেল পাঠিয়ে দিচ্ছি রাত 9টা বাজে। তো পরের দিন সকালবেলা আমরা ঢাকা মেডিকেল যাই। ওইখানে আমাদেরকে মানে কোনো কিছু বলে না, বলে যে আপনারা খুঁজে নেন। তো আমরা প্রত্যেকটা বিল্ডিংয়ে, প্রত্যেকটা তালায়, প্রত্যেকটা কেবিনে আমরা নিজেদের লোক নিয়ে যা খুঁজছি, খোঁজার পরে কোথাও কোনো খোঁজখবর পাইনি আমরা। লাস্ট পর্যায়ে আমার হাজব্যান্ড যেই স্যারে চাকরি করতো, উনি হচ্ছে অবসরগত কর্নেল, ওনার মাধ্যমে ঢাকা মেডিকেলে ডাইরেক্টর স্যারের সাথে কথা বলি। উনি বলছে যে আমাদের এখানে কোনো সিসি ক্যামেরা ফুটেজ দেখানো যাবে না, কিন্তু আমি এতটুকু হেল্প করতে পারি, যেখানে পোস্টমর্টম করা হয় ওইখানে যাই আপনি দেখতে পারেন। আজকে 8টা লাশ পোস্টমর্টম করা হয়েছে, ওইখানে যা দেখেন আপনাদের স্বজন আছে কিনা। তো আমরা যাওয়ার 10 মিনিট আগেই ওই লাশগুলারে আঞ্জুমান মফিজুল ইসলামে পাঠিয়ে দেয় বেওয়ারিশভাবে। আমরা একটু লেট করার কারণে আমরা দেখতে পারি নাই। ওইখানে 8টা লাশেরই ছবি তোলা ছিল, ওইগুলো আমাদেরকে দেখাইছে। দেখানোর পর আমার হাজব্যান্ডকে আমি চিনতে পারি নাই, চেহারা অনেকটাই চেঞ্জ হয়ে গেছিলো। সে কারণে আমি বলছি যে এটা আমার হাজব্যান্ড না। তাছাড়া আমি তখন ভাবতেই পারি না যে আমার হাজব্যান্ড নাই, আমি ভাবছি যে হয়তো বা আহত অবস্থা এখন হসপিটালে আছে। সে কারণে আমি না বলছি, ওনারা বলছে তো তাহলে, উনি যেহেতু না বলছে তাহলে এটা ওনার হাজব্যান্ড না। তো ওনারা আমাদেরকে কোনো কিছু বলে না। ওইখান থেকে আসার পর আমি আরও হসপিটালে খুঁজছি, আরও জায়গায় খুঁজছি, কিন্তু কোথাও থেকে কোনো খোঁজখবর পাওয়া যায় নাই। 5 আগস্টের পর যখন সব জায়গা থেকে সিসি ক্যামেরা ফুটেজ দেখানো হয়, তখন 12 আগস্টে আমরা ঢাকা মেডিকেলে যাই সিসি ক্যামেরা ফুটেজ দেখি। দেখার পর দেখি যে আমার হাজব্যান্ড ওইখানে ছিল। ক্রিসেন্ট থেকে যে অ্যাম্বুলেন্স দিয়ে নেওয়া হয়েছিল, ওই অ্যাম্বুলেন্স থেকে ঢাকা মেডিকেলের লোকজন নামাইছে, ওইখানে ট্রিটমেন্ট দিছে 3 দিন। 19শে জুলাই রাত ভর্তি করছে, 22শে জুলাই আমার হাজব্যান্ড মারা গেছে। 2 দিন ওনারা রাখছিল। 24শে জুলাই ওইখান থেকে বেওয়ারিশভাবে আঞ্জুমান মফিজুল ইসলামে পাঠিয়ে দিচ্ছে। তারপরে আমরা আঞ্জুমান মফিজুল ইসলামে যাই। ওইখানে যাওয়ার পর ওনারা বলছে যে হ্যাঁ এই লোকটা আসছিল এখানে, এটার ডকুমেন্টসগুলো শাহবাগ থানার ওসির কাছে আছে। পরে আমরা ওইখানে যাই, ওসির কাছ থেকে সব কিছু ডকুমেন্টস নেই। রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে যাই, ওইখানে আমাদের লোক আছে, ওইখানে আমরা কথা বলি। ওনারা বলছে যে 24শে জুলাই 8টা লাশ দাফন করা হয়েছে এখানে, কিন্তু ওইখানে আপনার হাজব্যান্ডের কবর কোনটা আমরা এখনো বলতে পারবো না, কেউ বলতে পারবো না। এরপর থেকে আমি অনেকভাবে চেষ্টা করি আমার হাজব্যান্ডের কবরটা শনাক্ত করার জন্য, কিন্তু কোনোভাবেই পসিবল হয় নাই। আমি নাহিদ ভাইয়ের সাথে সরাসরি কথা বলছি যে ভাইয়া আমার অন্তত, আমি সরকারি কোনো সহযোগিতা চাই না, আমি চাই যে আমার হাজব্যান্ডের কবরটা যাতে একটু শনাক্ত করে দেন।
নাহিদ ভাই বলছে যে আপু দিব দিব বলতে বলতে আজকে 10 মাস এখনো পর্যন্ত নাহিদ ভাই কোনো পদক্ষেপ নেয় নাই। সারজিৎ ভাইয়াকে বলছি, সারজিৎ ভাইয়া বলছে যে আপু দেখতেছি বলতে বলতে আজকে 10 মাস, উনিও কোনো পদক্ষেপ নেয় নাই। আমরা চাই ওই রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে যতগুলো কবরই আছে সবগুলো কবর যাতে শনাক্ত করা হয়, প্লাস শহীদি মর্যাদা যাতে দেওয়া হয়, এতটুকুই সরকার